আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো প্রতিদিন আসলে ঘরের রুটি ভালো লাগে না, মাঝে মাঝে একটু হোটেলের পরোটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো আমি ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ঘরেই নাস্তাটা তৈরি করি। তো আজকে কেন জানি ইচ্ছে করলো যে বাইরে থেকে পরোটা কিনে আনি, যেহেতু মেয়ে স্কুলে চলে গেছে আর হচ্ছে গিয়ে আমরা তিনজন আছি। তো হাজব্যান্ড বলল যে ঠিক আছে আজকে বানানোর দরকার নেই, আমি বাইরে থেকে নিয়ে আসবো। তো এদিকে ডাল ভাজি আর হচ্ছে পরোটা আর লাউ তরকারি ছিল, সেটা দিয়ে হচ্ছে আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছি। তো আমাদের সকালে নাস্তা করা শেষ, এখন আমি এগুলো রেখে দিচ্ছি আর ছেলে উঠলে ওকে আমি পরে খাইয়ে দেব। তো সকালে নাস্তা করার আগে এবং পরে কিন্তু অনেক কাজ থাকে। সকালে ঘুম থেকে ওঠার পর দুপুর অবধি পর্যন্ত রেস্ট নেওয়ার টাইম কিন্তু খুব একটা মেয়েদের থাকে না। আর এদিকে নাস্তা করার পর হচ্ছে টেবিলটা আমি ভালো করে ভিম লিকুইড দিয়ে হচ্ছে এটা আপাতত পরিষ্কার করে নিচ্ছি। আগে আমি একটা স্প্রে দিয়ে পরিষ্কার করতাম, সেটা এখন শেষ বা আমার আর পুনরায় বানানো হয়নি। পরবর্তীতে হচ্ছে গিয়ে আমি এটা বানিয়ে নেব। তো এখন ঝটপট হচ্ছে গিয়ে আমি একটু ভিম লিকুইড দিয়ে আমি ভালো করে এটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ কয়েকদিন হচ্ছে এটা ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে না। আর যেহেতু ছেলে মেয়েরা নিজের মতো করে খাবার টাবার খাচ্ছে, তো ওরা তো একটু নষ্ট করবেই। আর এখন হচ্ছে আমি একটা পাতলা কাপড় দিয়ে হচ্ছে ভালো করে এটা মুছে নিচ্ছি। এভাবে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়, যদি প্রতিদিন পরিষ্কার করে রাখা যায় তাহলে মাঝে মাঝে এভাবে পরিষ্কার করলে কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায়। খুব বেশি কিছু রাখা হয়নি, কিন্তু তারপর এখন কতটা পরিষ্কার লাগছে। তো এই হচ্ছে গিয়ে আমার সিম্পল ডাইনিং টেবিলের ডিজাইন। তো এদিকে হচ্ছে আমি একটা সিনারি রেখেছি, আর সেই সাথে হচ্ছে এই জিপসানের ডিজাইনগুলো হচ্ছে আমি সবুজ, নীল, লাল এগুলোর মধ্যে রেখে আর কি করার চেষ্টা করেছি। তো যাই হোক, এখন চলে আসলাম দুপুরে রান্না বান্নাতে। এদিকে লাল শাক রান্না করব আর হচ্ছে গিয়ে কচুরমুখী বা ছড়ি। তো এদিকে হচ্ছে আমি এটাকে লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলে যে আঠালো একটা ভাব থাকে সেটা চলে যাবে, সেজন্য এটাকে ভালোভাবে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো। আর হচ্ছে বেগুনটা আমি একটু ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। আর এদিকে হচ্ছে আমি লাল শাকটা ভালো করে ধুয়ে নেব। আর শাক ধোয়ার ক্ষেত্রে আমি যেটা করি, শাকে কিন্তু অনেক ময়লা থাকে, তো আমি হচ্ছে এই সিঙ্কের মুখটা আমি আটকিয়ে নেব। তারপর হচ্ছে এখানে অনেকটা পানি দিয়ে আমি শাকটা ভিজিয়ে রাখবো। এক্ষেত্রে হবে কি, যে ময়লাগুলো থাকে সেগুলো নিচে পড়ে যাবে, শাকটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর এখন হচ্ছে কচুরমুখিটা আমি ভালো করে হচ্ছে ধুয়ে নিয়েছি। আর এটা ভালো করে আগে ফার্স্টে ভেজে তারপর হচ্ছে বেগুনটা দিয়ে ভেজে একটা তরকারি রান্না করে নেব চটপট। আর এভাবে তরকারিটা আমার মা রান্না করতো, খুব ভালো লাগতো খেতে। আসলে মায়ের মতো তো আমি আর মজা করে রান্না করতে পারি না, তো মনে হলো যে আজকে এভাবে রান্না করি। তো সেজন্য হচ্ছে এভাবে রান্না করে নিলাম। তো এখনও যখন বাড়িতে যাই মা জিজ্ঞাসা করে যে কি রান্না করব, কি খাবো, তখন আগে যে মা যেভাবে রান্না করতো মাঝে মাঝে বলি যে এটা রান্না করো, এটা রান্না করো। আসলে মা তো মাই হয়, মায়ের মতো তো আর কেউ হয় না। তো আমার কাছে এখনও আমার মা যা রান্না করে তা অনেক মজা লাগে, ভালো লাগে খেতে। তো যখন বাবার বাড়িতে যাই তখন মার হাতে রান্নাগুলো খাই। আর এখন তো নিজের সংসার, নিজেরই কাজ করতে হবে, নিজেরই মজা হলেও খেতে হবে, না হলেও খেতে হবে। তো মাঝে মাঝে কিন্তু ভালো লাগে না একঘেয়েমি খাবার টাবার, মনে হয় যদি কেউ রান্না করে দিত বা কেউ দিত এরকম। তো যাই হোক, এখন হচ্ছে বেগুনটা দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে তারপর হচ্ছে মশলা দিয়ে কষিয়ে নেব। তো এক একজনের এক এক রকম স্টাইলে রান্না বান্না, আর স্বাদটা কিন্তু এক এক রকম হয়, যেটা মনে হয় আর কি।
তো এদিকে কিন্তু ছেলে ঘুম থেকে উঠে গেছে, এদিকে রান্না বান্না, তারপর ছেলে, তারপর অন্যান্য বাকি কাজ সব কিছু কিন্তু করতে হয়, মেনটেন করতে হয়। মাঝে মাঝে অনেক কষ্ট লাগে, তারপরও সব কিছু মিলিয়ে চলছে আলহামদুলিল্লাহ। তো কয়েকদিন আগে যে পাকা আমের জেলিটা আমি তৈরি করেছিলাম সেটা প্রায় শেষ। আরও এটা শেষ হওয়ার আগ পর্যন্ত এটা দিয়েই নাস্তা করবে, সে আর কিছুই খেতে চায় না, কারণ এটা ওর অনেক পছন্দ। তো আমার তরকারিটা ওইদিকে হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে আমি বাকিটা নামিয়ে নেব। আর এদিকে আমি শাকটা ভালোভাবে ধুয়ে এখন বড় বড় করে কেটে নিচ্ছি। এটা আজকে আমি একটু ভাজি করব রসুন আর পেঁয়াজ দিয়ে। এখানে আমি কোনো ঝাল ইউজ করব না, কারণ ছেলে যেহেতু খাবে আর ও ঝাল এখন অবধি খেতে পারে না। তো আমি কিন্তু ঝটপট শাকটা ভাজি করে নিয়েছি, আর এভাবে যদি সত্যি ঝটপট ভাজি এটা হয়ে যেত। তো যাই হোক, কিন্তু শাকটা অনেক খেতে ভালো হয়েছিল। আমি মাঝে মধ্যে চিংড়ি মাছ দিয়েও রান্না করি, তারপর ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করি, সেটাও ভালো লাগে। আজকে ঝটপট গিয়ে রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমি শাকটা ভাজি করে নিয়েছি, এটা কিন্তু খেতে ভালো হয়েছিল। আর এদিকে তরকারি আর ডাল ছিল। তো এই দুপুরে খাবার টাবার। আমার মনে হয় রান্না করার পর সবচেয়ে কষ্টের কাজ পাকের ঘরটা ক্লিন বা পরিষ্কার করে রাখা। কাজ করতে বা রান্না করতে যতটা সময় লাগে তার থেকে বেশি সময় লাগে গিয়ে কিচেন, তারপর চুলা এগুলো পরিষ্কার করা। তো আমি চুলাটা পরিষ্কার করে সেই সাথে ভাতটা একসাথে বসিয়ে দিয়েছি। আর পরিষ্কার করার পর যখন তাকাই পাকের ঘরে, তখন মনে হয় যে অনেক শান্তি লাগে। তো এদিকে যখন সব কাজ শেষ করেছি, তারপর ঘর মুছবো, ঘর মোছার পর গোসল করব। তো সেই মুহূর্তে দেখি আমার হাজব্যান্ড মুরগি নিয়ে এসেছে। তো এক পর্যায়ে আমার প্রচণ্ড রাগ হয়েছিল, কারণ এত কাজ করার পর আর এগুলো কিছুই করতে ইচ্ছে করছিল না। কিন্তু কি আর করব, খোলার পর দেখি যে সে বাকিটা প্রায় প্রসেস করে নিয়ে এসেছে যাতে আমার কষ্টটা কম হয়। তো আমি আর বেশি একটা রাগ করিনি। তো একবার বলেছিল যে রেখে দাও, পরে করো, কিন্তু পরে তো করতেই হবে। আর আমার কিছু জমিয়ে রাখতে ভালো লাগে না, একটু দেরি হলেও কষ্টে হলেও আমি চেষ্টা করি সাথে সাথে করে ফেলতে। এতে কিন্তু পরে অনেক শান্তি পাওয়া যায়। আর যদি রেখে দিতাম তাহলে এটা করতে করতে কিন্তু কেমন জানি একটা লাগে। তো যাই হোক, এখানে আমি কিছুটা বড় আর কিছুটা ছোট পিস করে রেখে দেব, কারণ আমার ছেলে গিয়ে ও মুরগির মাংসই পছন্দ করে, গরুর মাংস অতটা খেতে চায় না। আর বাচ্চারা যা পছন্দ করে সেটাই কিন্তু ঘরে আনা হয় বেশি। তো কিছু এভাবে রেখেছি, রোস্ট করব বা মাঝে মধ্যে ওকে রান্না করে দেব। আর এদিকে সব কাজ শেষ করে খেতে খেতে 3টা বেজে গেছে। এখন শাক, সে সাথে কাঁচামরিচ দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। আর শাকটা আসলে সত্যি অনেক ভালো হয়েছিল, আর তরকারিটাও ভালো হয়েছিল। তো আজকের পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।